তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, কয় কি এত কোরআন হাদিসে নাই, এই গরু জবাই দিয়ে মিলাদ দিলি কেন? কয় কোরআন হাদিস বুঝি না, তা না বুঝছি, আসলে দেয়া যায় না, কিন্তু একটু না করলে মানসি কি কয়, এই যা করছো সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগি গেছো কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জরুরি ধরে নিয়ে আইছে, তা আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে। হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে এই জায়গা, সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসেন? কয় যে না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না, উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করে আসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখেছি, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আইছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করবো, হজ কার জন্য, উমরা কার জন্য, সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শুনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প মানে কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পায় না, তা তো বুঝতে পারি না। কয় শোনো না, যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি, আমি শেষ রাত্রি মাইকে জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুক করছো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্যই করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এ উদখুলিল জাহিম, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো? কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুই মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো যদি তুই বাইসে থাকিস, যুদ্ধ করে জয়ী হতে পারিস, তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে ইখলাস নাই। আর নিয়ে ছিল যদি মরে যাস, শহীদ হয়ে যাস, যদি মারা যাস, তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। এখন তুমি খালি হাত, তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দ্বীনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দ্বীনের প্রচার করছি, দ্বীনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য শুনে নাও। তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপাধি দেবে, ওয়াজ করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। 3 নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কার টাকা দিয়েছো কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছো, তুমি টাকা দিয়েছো, দান করছে এই জন্য যে মানুষে তোমার দানবীর বলবে। মসজিদ বানাই দিয়েছো, দানবীর বলবে। মাদ্রাসা বানাই দিয়েছো, দানবীর বলবে। কম্বল দিয়েছো, দানবীর বলবে। জাকাতের কাপড় দিয়েছো, দানবীর বলবে। এই দানবীর বলার প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এজন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে?
এইটার ভিতরে দুইটা দিক, ইবাদত, আল্লাহর সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়। এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা, আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কুরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয় এই পীর সহি পীর, আর এক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ, তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো, ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেওয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবো রোজার ব্যাপারে রাখবো আর ইনশাআল্লাহ রমজান পাওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো। ঠিক আছে তো? আল্লাহ, তারাবির নামাজ, তারাবির নামাজ বলে পড়বে না, রোজা এবং তারাবি। রমজানের রোজা রেখে যদি নামাজ না পড়েন, রোজা 1 পয়সারও দাম নাই। আল্লাহ, মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিয়েছে। মহিলারা যদি 4টে কাজ করে, জান্নাতের 8টা দরজা খোলা। কাজ 4টে, দরজা কয়টা? 8টা খোলা। 1 নম্বরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। বহুবার শুনছি, শুনাইছিও বিটিকে, সব হুজুর কয়। 2 নম্বরে রমজানের রোজা, নামাজ পড়লে সকলের জন্য বেহেশতের দরজা খোলা। কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন? কয় মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলে। রোজায় পাকা, মহিলাকে যদি বলা 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে, তাও পারে। আর নামাজ ওক্ত মতো ভর্তি করলি, জম্মের ডিলিয়ার, দিন ভরে সব কাজ পারে, নামাজে যাইয়ে আর আতাগাতা ছাড়ি দেয়, কোনো বল নাই। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, বেশিরভাগ মহিলারা বসে বসে নামাজ পড়ে। ফরজ নামাজ শক্তি থাকতে ফরজ নামাজ দাঁড়ানোর শক্তি থাকতে বসে পড়লে নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। শক্তি থাকতে যদি বসে পড়ে হবে না। এদানিং মসজিদে চেয়ার ঢুকছে, জম্মের ঢুকা চেয়ার। প্রায় মসজিদে চেয়ার আছে না? ভোট ছাড়া চেয়ারম্যান, ভোট ছাড়া। মশলা শুনে নেন, যার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সিজদায় যাইতে গেলে পারে না, ওই লোকটা শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না। মনে রাখেন, তার নামাজ হবে না। আমার কাছে একজন জিজ্ঞেস করছে ফোনে, হুজুর বসে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? আমি বললাম যে হবে। কয় যে এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে সর্বনাশ করিয়ে দিয়েছেন। আমাকে মসজিদে প্রথম 2 কাতারি চেয়ারে, যদি সবই রুগী হয়, লাইসালাল মারিজে হারাজন, রুগীর কোনো মশলা নাই, তো যেভাবে পরে পড়বে। আচ্ছা ঠিক আছে হুজুর। এমন ফিরে জিজ্ঞেস করে, হুজুর ইমাম সাহেব কি চেয়ারে বসে পড়ালি হবে হুজুর? আমি কইছি এত ইমামের টান পড়ে গেল যে এরকম 20 ইমাম দিয়ে চেয়ারে বসে নামাজ পড়াতে হবে। দাও ইমামরা চেয়ার দাও, আর তোমরা পিছনে বিছেন বানাই ফেলো, শুয়ে পড়তে পারে। চেয়ারে বসে নামাজ হবে, কিন্তু সত্য হলো দাঁড়ানোর ক্ষমতা আছে, প্রমাণ আছে। ঘন্টা খানিক দাঁড়ায় টেলিভিশনে
মেসির খেলা দেখিয়েছেন, হাতের মোবাইল পড়ে গেছে, কুজইয়ে তা উঠলেন, প্রমাণ হলো রুকু দিতে পারেন। মসজিদে এসে আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় রয়েছেন, প্রমাণ যে দাঁড়াতে পারেন। হাতের থেকে কিছু পড়ে গেলে কুড়াইতে পারেন কুজইয়ে, প্রমাণ হলো রুকু দিতে পারেন। তাহলে দাঁড়াতেও পারেন, রুকু দিতে পারেন। পারেন না হলো সিজদায় নিচেই যাইতে। আপনি শুরু থেকেই পাশার সাথে চেয়ার একখান লাগাই বসে রয়েছেন, কে চেয়ার পিছনে রাইখে দাঁড়াতে হবে, রুকুও দিতে হবে, সামি আল্লাহকে উঠতে হবে। এবার সিজদায় যেতে পারেন না, পাশার কাছে চেয়ার থাকবে, বসে নামাজ পড়বেন, সিজদাটা সারবেন সে চেয়ারে বসে। কিন্তু শুরু থেকে দাঁড়ায় যদি পড়ে থাকেন, এই ক্লাসের মানুষ, তাদের পিছনের অতদিনের নামাজ আবার দোহরায় পড়তে হবে, নইলে আপনাকে একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ও নামাজ হয়ই নেই, ও নামাজ হয়ই নাই। এবার চেয়ারটা রাখবেন কোন জায়গায়, এর একটা মশলা। চেয়ার রাখবেন কোন জায়গা? চেয়ার নেছেনি মসজিদে এটা হজবরল সৃষ্টি করার জন্যে, কাজেই ওর মধ্যে হজবরল কিছু হবে। যদি চেয়ারে আপনি পুরো পিছনে দেন, দাঁড়ানোর সময় মুসল্লিদের সাথে কাতারে সোজা হয়ে দাঁড়ান, তাহলে চেয়ারের পুরো বডি পিছনের কাতারে থাকবে না, সামনের পায়া পার গোড়ালি বরাবর। এবার আপনি যখন রুকু সিজদা করে রুকু থেকে উঠে সিজদায় যেতে যাবেন, আপনি তো চেয়ারে বসতে যাবেন, কিন্তু আপনার বরাবর চেয়ারওয়ালা যে আপনার বরাবর পিছনে যেজন, সেজনের মাথা চলে গেছে না চেয়ারের তলে, ঠিক না? সে যখন মাথা উঠবে তখন চেয়ার মাথা উড়ে উঠবে, আপনি বসতে যে পিছনে চেয়ার পান নাই, চিতে পড়বেন। কাজেই চেয়ারের পিছনে দেওয়া যাবে না, চেয়ারের পিছনের পায়ের গোড়ালি বরাবর থাকবে, সামনেটা সামনে থাকবে। দাঁড়ানোর সময় যদি আগায় চলে গেছেন, বসার সময় সমান সমান হয়ে যাবেন। নারী আর পুরুষ সকলের জন্য অনুমতি আছে, তবে যদি আপনি একবারে বসতে পারেন নিচায়, আর রুকু দিয়ে হাঁটুর পর রুকু দিয়ে কপালটা মাটিতে লাগায় সিজদা দিতে পারেন। চেয়ারে বসবেন না, নিচেই বসে সিজদা দেবেন। কপালটারে মাটিতে লাগায় সিজদা দিয়ে দিতে পারলে সিজদায় যে তৃপ্তি পাওয়া যায়, চোখের ইশারায় সেই তৃপ্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। সুযোগ আছে, রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, এরপরে আল্লাহ পাক যদি নসিব করে ঈদের নামাজ আদায় করব, তৌফিক হলে হজ করব। প্রত্যেক এক একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক মোটা মোটা নেকি দান করে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত দেবে, তবে দুনিয়া দেবে না তা না। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে দুনিয়াও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার কি বলেন তো? রিজিকের অভাব থাকবে না। এই মাহফিলের শেষে যদি একটু তবারক দেয়, তাহলে শেষ পর্যন্ত ওয়াজ ভালো না হলেও মানুষ বসে থাকে। আসছি তো তবারক খাতি না, আইসি তো ওয়াজ শুনে কিছু নীতি, কিন্তু যদি তবারক একটু থাকে তাহলে আরো ভালো হয় না? নামাজ পড়ছি আখেরাতের জন্য, পুরস্কার 4টি আছে আখেরাতে। কবর আযাব হবে না, ডান হাতে আমল নামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসেবে জান্নাত। এই 4টি হলো আখেরাতের পুরস্কার নামাজের বিনিময়। আর একটা পুরস্কার আল্লাহ তবারক হিসেবে রেখেছেন, সেইটি হলো দুনিয়ায় নামাজি ব্যক্তির রুজির অভাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজা। রোজার প্রতিদান কিয়ামতে আল্লাহ পাক নিজ হাতে দেবে। দুনিয়া প্রতিদান আছে, যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজাদারের রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। যাকাতের প্রতিদান আখিরাতে পাবো, দুনিয়ায় যাকাতের প্রতিদান আছে। আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি আয-যাকাতিয়ুন মিল মাল। যাকাত দেনেওয়ালাকে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয়। এটা হলো দুনিয়ার প্রতিদান। হজের প্রতিদান কি? হজের প্রতিদান আখিরাতে একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান হয় না। এবার হজের প্রতিদান দুনিয়ায় কি আছে? আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে বাড়ি আসবে, মরণকাল পর্যন্ত ওই লোকটারে দুনিয়া আল্লাহ পাক অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। কাজী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলি আমিন। আমারও কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ, ক্ষুধা লাগে সন্ধ্যার সময়, খাই যে মাহফিলের শেষে পেটের নাড়িও হজম হয়ে আসে। আপনাদের এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা, গত বছর হুজুর শুরু করছে 60 জন না কয়জন নিয়ে, এবার গত বছর কয়জন? 36 জন, আর এবার হয়ে গেছে 75 জন ছাত্রছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। স্থানীয় লোকজন ছেলে মেয়ে বেশি দেবেন। আমি মৌলানা নাসির, আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, 5 ছেলে মেয়ে হাফেজ, 4টে ছেলে আর 1টা মেয়ে হাফেজ হয়েছে। মেয়ে তো আর ইমামতি করতে পারবে না। এখন যদি আমি মারা যাই, আমার ছেলেদের ভিতরে সিরিয়ালে যে বড় আছে সে আমার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কে করবে বলতে পারবেন? আপনার জানাজার ইমামতি করবে মহল্লার ইমাম সাহেব।
ইমাম সাহেব আপনার প্রতি কতটুক দরদ, কতটুক মায়া। আরো যদি তার ছুটির দিন হয়, হ্যাঁ 3 মাস ছুটি পায় না, আজকে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং রেডি করছে, বাড়ি ফোন করে বলছে বউ রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে, ছেলে মেয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় রয়েছে, এই তো আসতেছে রওনা দেশে। এর ভিতরে একজন এসে কয়, হুজুর আপনার ভাই ধরে যাইয়েন না, আমার আব্বা মরে গেছে, জানাজা পড়াই দিয়ে যান। ওর সে সময় কিরম ঠেকন দি ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে কয় যদি বাইসে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালাইছে, মরতে আর দিন পালো না। সে কি ইচ্ছে মতো মরছে নাকি? এখন জানাজায় দাঁড়াইছে, পরের বাপের জানাজা, রাস্তার পাশে জানাজা, গাড়ি হইন্দে আসবে, সেই গাড়িতে উঠে যাবে। তকবির 3টে দেওয়ার পরে গাড়িতে হরেন দিছে, সালাম ফিরিয়ে দিছে, আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই কেউ যে তকবির 3টে হয়েছে, একটা কম আছে, আমার গাড়ি ছেলে ধরে তোরা দিয়ে নাও না। পরের বাপের জানাজা, তকবির একটাও না, ইমাম সাহেবের কি আসে যায়? তা আমার বাপের জানাজা তকবির একটাও কম পড়বে না, কথা কন না কেন? আমার মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মমিন খান সাহেব আজকে আসছে, বরিশাল বরগুনা বাড়ি, বহুত বড় আলেম। কিছুদিন আগে উমরার জন্য রেডি হয়ে গেছে, বিমানে 1 পাও, টার্মিনালের ওই সিঁড়িতে 1 পাও। এর ভিতরে ফোন গেছে, আব্বা বাঁচে কি মরে? উমরা টুমরা ফেলাই থুইয়ে ফিরে বাড়ি চলে গেছে। ফ্লাইট বাদ, উমরা বাদ, বাপের জন্য। সন্তান আলেম, আমি উমরায় যাব, বাপ মারা গেলে জানাজা পড়াবে অন্য লোক, বাড়াইতে ইমাম, আমার আব্বা আলেম বানাইছে কে? উমরা বাদ্যে চলে আসে, বিমানের ফ্লাইট, এটা নিজের বাপের জন্য। আর পরের বাপের জন্য বাস না, টিরাকে হরেন দেশে, বাস মনে সালাম ফিরে দিয়েছে। কমপক্ষে একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান, একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান। ঘরে ঘরে এক একজন আলেম হইলে আল্লাহর রহমত। আরে ভাই, চাকরি তো কেরই হয় না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে হাজার হাজার লাখ লাখ ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই, কথা কন না কেন? আছে না? চাকরি পাচ্ছে কয়জন লেখাপড়া শিখে? চাকরি ও জগতেও নাই, এ জগতেও নাই। বাকি এতটুক আল্লাহর রহমতে একটা সন্তান যদি আলেম হয়, আপনি বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ওটা মক্তবে পড়াও, কার মসজিদ ইমামতি করুক, ভিক্ষা করুক, আর খয়রাত করুক, ও আব্বা মারে মরণকাল পর্যন্ত খেদমত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? মরার পরে জানাজার ইমামতিটা করবে। মায়ের জানাজা সামনে নিয়ে যদি সন্তান দাঁড়াইয়া আল্লাহু আকবার কাঁদবে, আর চোখের পানি পড়বে, কান্না কান্না কণ্ঠে তকবির দেবে, পুরো মাঠ ধরে কাঁদবে, এই কান্নাওয়ালা জানাজা আর বাড়াইতে ইমামের জানাজা এক দরে বিক্রি হয় না। ঠকবেন না। আমি জেনারেল পড়ি নাই, কিচ্ছুই পড়ি না, আমার ভাষাই বোঝেন, একেবারে গোপালগঞ্জে আঞ্চলিক বাংলায় ওয়াজ করি। কোনো জায়গা যায় আমি টেডি বাংলার দাঁত দাঁড়ি না। ঢাকা শহরে বহুত মাহফিল আছে, এই কয়দিন পরে যাইয়া ওই কুড়িল এরশাদ মাঠে মাহফিল আছে 20 তারিখে। বহুত বড় বড় ভিআইপি পার্সন থাকবে, কিন্তু আমার নিজস্ব ভাষা আমি কথা বলি। বাংলা অত জানিও না, জানার চেষ্টাও করি না। যা বলি তা আল্লাহর বান্দারা বুঝলি যথেষ্ট। পড়ছি কওমি মাদ্রাসায়, সারা জীবন কওমি মাদ্রাসায় পড়ছি। সরকার আমার চাকরি দেয়ও না, দেবেও না। আরো যদি পুরনো কোনো চাকরি আমার থায়, টের পালি আমার গেটি ধরে তাড়াই দেবে। বেটা MA পাস করে ঘুরে বেড়াচ্ছে, আর মূর্খ মানুষ চাকরি দখলের বাইরে ওই জায়গার থেকে আর একজনে দিতে হবে, আমার তাড়াই দেবে। আল্লাহর রহমতে আমার বাতের অভাব নাই, আমার কোনো তার অভাব নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। বলবেন আপনার মতো হুজুর কয়জন? তাহলে আমিও বলবো আপনার মতো SP কয়জন? মাত্র 64 জন। আপনার মতো জজ কয়জন? মাত্র দায়রা জজ 64 জন। 64 জেলায় 64 জন, কথা কন না কেন? আপনার মতো DC কয়জন? মাত্র 64 জেলায় 64 জন। আমার মতো নাসির 1000-এর উপরে আছে, আমার চাইতে বড় 1000-এর উপরে আছে। কাহারও অভাব নাই। কাজেই সার্টিফিকেট দিয়ে পানি খাইয়া পেট ব্যথা সারবে না। একটু সন্তানটাকে মানুষ বানান। আদর্শ মানুষ গড়ার কারখানা কোথাও নাই। স্কুল কলেজের ছেলেপেলেরা আমাদের সাথে সাক্ষাৎ করে, মাদ্রাসার ছেলেরাও সাক্ষাৎ করে। আমার সাথে থাকেন, দেখবেন সাক্ষাতের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। স্কুল কলেজের ছেলেরা এসে সাক্ষাৎকে মুসাফা করে, হুজুর কেমন আছেন? এমন জাহিদায় আমি কাবু মানুষ গিরিয়ে কুলিয়ে যার কায়দা সালাম দেয়, সরকম কি কয়, সালাম কয়, সরকম হুজুর কয় টিপ মারি আইছেন? ভালোই তো কামাই হচ্ছেন। আজ কি ওয়াজ করবেন কাকা? তুই কি করিস? আমি কলেজে পড়ি, জানো না? এই তোরে শিয়েছে। আর আমার মাদ্রাসার ছাত্র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর জুতাটা আমি নেই, আমি কি খেদমত করবো? হুজুর, হুজুর ওযু করবেন? ইস্তেঞ্জা যাবেন? হুজুর, হুজুর শরীর কেমন আছেন?
হুজুর আমি কি খেদমত করব? হাতটা একটু মেসেজ করে দেবো, হুজুর আঙ্গুলটা একটু টেনে দেবো? আকাশ পাতাল পার্থক্য। সালামটা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? সুরেরই পার্থক্য। আমার একটা ছেলে গাঁজা খায় না, এবা খায় না, ফেনচিডিল খায় না। বাংলাদেশে বড় থেকে বড় হাটাজারি মাদ্রাসায় দাওরার ক্লাসে 3000 ছাত্র, যাত্রাবাড়ি 1800 ছাত্র, ফরিদাবাদ মাদ্রাসায় 1600 ছাত্র, সব মৌলানা বেটা বেটা, এরকম লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার একটা ছেলে গাঁজা এবা ফেনচিডিল হিরোইন খায় না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, পরের ঘরের থেকে সে শিং কেটে চুরি করে না, আল্লাহর রহমতে নুচ্চমি আকাম কুকাম করে না, মদ গাঁজা এবা ফেনচিডিল খায় না। কমপক্ষে এদিক দিয়ে তো খানিকটা নিরাপদ। বাপের গাড়ির উপরে রামদাও ধরে কয়না জামের মোটর সাইকেল কিনে দিতে হবে। বাপরে থাপড়ায় চিত করে ফেলাই দিছে উকিল ছেলে, উকিল। এই উকিল ছেলে বাপরে থাপড়ায় ফেলাই দিছে, শুধু গাজার টাকা দেই নেই, সেজন্য একেবারে প্রত্যক্ষ, আমি নাম বলবো না, চিনে ফেলবেন, বেশি দূরে না। তো দোস্ত, একটা সন্তান বানান, জেনারেল হইলে খারাপ হবে তা বলছি না, কিন্তু আপনাদের এসপি সাহেব শফিকুল ইসলাম বাবু, আমার আছে রফিকুল ইসলাম শিমুল ডিআইজি, সোমবার প্রত্যেক সোমবার রোজা রাখে, সোম শুক্রবার রোজা রাখে, এত বড় দাড়ি, সিটিএসবির ডিআইজি, আমার পাইকেন্দ্র ইউনিয়ন বাড়ি। আমার আবুল কাসেম টুটুল আমার গ্রামের এসপি, প্রেসিডেন্ট গার্ডে আছে, এত বড় দাড়ি, 1 টাকা ঘুষ খায় না। আমি মাদ্রাসার জন্য চাইলে একজন এসপি মানুষ আমারে 200-300 টাকা দেয়। আমি বললাম যে পাশে অমুক জায়গায় দেখলাম এক দারোগা 3 তলা মসজিদ বানাই দিল, সাধারণত এসপি এসআই, আমি এসপি, তুই 200-300 টাকা দেন। হুজুর টাকা পয়সা যা বেতন পাই ছেলে মেয়ের খরচের পরে আর দেওয়ার মতো থাকে না কিছু। গেছি ঢাকায়, তার বাসায় নেই, কয় যে হুজুর বাসায় নেব না, কোনো মতে একটা ফ্ল্যাট লন্টন করিয়া নিচ্ছি, একটা ফ্ল্যাট, কিন্তু এখনো আমার ফ্ল্যাটে আমরা বসবাস করতেছি, কিন্তু ফ্ল্যাটের জানালা দিতে পারি নাই, আমি কাঁথা টানায় রাখছি। এসপি বহুত আল্লাহর বান্দা আছে। আমার জজ বর্তমানে রাজশাহী বাড়ি, রাজশাহী জজ কোর্টের দায়রা জজ মফিজুর রহমান সাহেব, আমাদের গোপালগঞ্জের আল্লাহর বান্দা, অনেস্ট অনম্যান। আমি উনি সাতক্ষীরায় থাকতে গেছি, আমারে উনার 23 জন স্টাফ সহ দায়রা জজ আমারে রিসিভ করতে নিচে নিয়ে চলে আসছে, নিয়ে আমার ভিতরে বসাইছে। সব কিছুতে আমি মুগ্ধ। এরকম আল্লাহওয়ালা সন্তান, জেনারেল উচ্চশিক্ষিত সন্তান বহুত আছে। বাকি ওদিকে সমালোচনা করছি না, বেশিরভাগ যদি এটা নেক সন্তান আপনার ঘরে আলেম হয়, বেশিরভাগ ভালো হয় আল্লাহর রহমতে। কোরআন পড়িয়া, কোরআন পড়নেওয়ালা সবাইরে জেনারেল পড়ান, একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়ে আলেম বানান। ঠকবেন না, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। শেষ ফিনিশিং আপনার জানাজাটা একটু চোখ ভিজা কান্নাওয়ালা জানাজা নিয়ে আপনি কবরের দিকে যেতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেবেন তো সন্তানকে মাদ্রাসায়, দেবেন তো ইনশাআল্লাহ। এখন শুধু সন্তান দেবেন, ঘর বাড়ির এই অবস্থা, আল্লাহ পাক যদি কিয়ামতে আপনাদেরকে ধরে, মিয়া তোমার বাড়ি 3 তলা দালান, আল্লাহর কোরআনের ঘরে ছটার বেড়া ক্যা, এতে ইট নাই ক্যা, এর বিল্ডিং নাই ক্যা, কি জবাব দেবেন? আমার নিজের কামাদি আমি 3 তলা দালান বানাইছি, আপনাদের প্রত্যেকের বাড়ি কম বেশ ভালো ঘর বাড়ি আছে, বিল্ডিংও আছে, ওয়াল শেড টিনের ঘর আছে। আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে যদি ধরি, ইনশাআল্লাহ সুন্দর একটা বিল্ডিং হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা দেব তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমি কালেকশন করিয়ে না, কালেকশন করতেও পারি না, করব না, শুধু দাওয়াত দিয়ে রাখলাম। কমপক্ষে সন্তান দেবেন, আর মৌসুমি ফসলের 40 ভাগের 1 ভাগ প্রতিবেশী মাদ্রাসাগুলো মাদ্রাসায় দেবেন, এখানে ব্যবহার করার খাত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আয় রব্বুল আলামিন, কনকনে শীতের রাত্রে
আমি গুনাহগার, মজলিসের মধ্যে সবচাইতে বড় অপরাধী আমি, অসুস্থ দুর্বল মানুষ। আল্লাহ তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়া শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। দয়া করে মায়া করে মেহেরবানি করে এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি কম বেশ আমরা করে থাকি, বারবার তওবা করেও তওবার পর ঠিক থাকতে পারি না, নফস আর শয়তানে ধোঁকা দিয়ে আবার গুনাহ করায় ফেলে। আজকে আল্লাহ তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, বয়ানের শেষে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়েছি। তোমার রসুলের বক্তব্য অনুযায়ী 1 খতম আরো 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি তুমি দিয়ে থাকো। এই নেকির হাদিয়া সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন যারা কবরে চলে গেছে সকলের আমলনামায় নেকি পৌঁছাইয়া দাও। খাস করে আমরা যারা পড়েছি, আমাদের মুরব্বিয়ান মুখলেসান মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সকলের আরওয়াহে পাকের ইয়ার সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই অল্প কিছুক্ষণ আগে তোমার এক বান্দা এলাকার থেকে চলে গেছে। ও আল্লাহ, সে বড় অসহায়, দুনিয়ার দিনের শেষ দিন, আখিরাতের দিনের প্রথম দিন হবে তার। আয় আল্লাহ, কবরের প্রথম ঘাটিতে তাকে মুনকার নাকিরের সওয়ালের জব আসান করে দিও। আয় আল্লাহ, তার কবর আযাব মাফ করে দিও। আমাদের পড়াপড়ির নেকি তার আমলনামায় পৌঁছায়া দাও। জনাব শফিকুল ইসলাম বাবু স্যারের মরহুম মুর্দাগান আব্বা মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে সকলের আমলনামায় নেকি পৌঁছাইয়া দাও। তাদের কবর আযাব বন্ধ করে দাও। তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমাদের এই মাহফিলের জন্য যোগাযোগ মেনটেন করেছেন ওসি সাহেব আমাদের গোপালগঞ্জের। আয় আল্লাহ, ওনাকে দিনের পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। ওসি সাহেবের পরিবারের যারা কবরে চলে গেছে তাদের আমলনামায় নেকি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আজকে এখানে যারা বসে আছে আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যেবা দান করো। আয় আল্লাহ, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে রেখো না, ঘরের বিছানায় ফেলে রেখো না, যতদিন বাঁচায় রাখো পূর্ণ সুস্থতার সাথে রাখো। আয় আল্লাহ, যখন হায়াত শেষ হয়ে যায় কলেমা পড়তে পড়তে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। যারা অভাব অনটনে আছে আল্লাহ সকলের অভাব দূর করে দাও। আয় আল্লাহ, জীবনে একটা বার হলে আমাদের সকলকে হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছে তাদের গুনাহ খাতা সব মাফ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দাও। খাস পর্দা করার তৌফিক দাও। এই এলাকার ঘর ঘর থেকে এক একটা ছেলে কমপক্ষে হক্কানি আলিম বা আমল বানাইয়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা ছোট মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত তুমি পূরণ করে দাও। মাদ্রাসায় পর্যাপ্ত ঘর বাড়ির ব্যবস্থা করে দাও। আখেরি ফরিয়াদ আল্লাহ, ব্যক্তিগতভাবে আমি দুর্বল অসুস্থ, তুমি আমারে ময়দানে ব্যবহার করতেছো আল্লাহ। এই ময়দানে বয়ান করার জন্য, টিকে থাকার জন্য যে পরিমাণ শক্তি, স্বাস্থ্য, এলেম আর কণ্ঠের দরকার, ভাষার দরকার, তা তুমি আমাকে দিয়ে সাহায্য করো। আয় আল্লাহ, ফিলিস্তিন আর গাজার মুসলমানদেরকে তুমি বিজয়ী দান করো। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। ইহুদ নাসারাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, মুসলমানদেরকে এক বানায় দাও। মুসলমানদেরকে ঐক্যমঞ্চে এসে একসাথে জোট করে কাফের মুশরিকের মোকাবেলায় লড়াই করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।